শুভ সকাল মোর প্রিয় বন্ধুগিলা, কেমন আছেন তোমরা সবাই? আশা করং তোমরা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আলিপুরদুয়ার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে মুই হিমানি আর মোর ব্লগ চ্যানেলও তোমার লাগ সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। বন্ধু গিলা আমার বাড়িত কিন্তু সাগাই আসিছে। সাগাই বলতে মোর বুনু আর মোর দিদি আর মোর পাপ্পা আসিছে। তো কালি কিনা জাইম্বু আর একটা ভাই আসি দিদিকার বইনক রাখি গেছে। আর বন্ধু গিলা আজি কিনা না খুব কুয়াশা, আর মনে হবাদ হচ্ছে আজি একটুকু রৌদ্র উঠিবে না, সারাটা দিন কুয়াশা থাকি যাবে। তো যাই হোক বন্ধুগুলা, মা সকাল সকালে পাপ্পার না কাপড় চোপড়, পাপ্পার তারপরে ছোট্ট ছোট্ট ব্ল্যাঙ্কেটের মতো কাপড় গিলা আছে সবগুলি ধুয়ে দিছে। তো মোকে এই পাতলা পাতলা যে কাপড় গিলা ছিল ওই কাপড় গিলা কোল যে বাইরে ছুকি দিবার জন্য ঝাড়ি ঝুড়ি আর যেগুলা মোটা মোটা সেলে আর কি পা বাইরে ছুকি দিবার জন্য গেছে। আর ওই আইনের পাপ্পার না এই পাতলা পাতলা ছোট ছোট কাপড় গিলা আঙিনা ঝাড়ি ঝাড়ি শুকি দিবা ধরছিল। তারপর বন্ধু গিলে মুই মুখ ধুয়ে চা বানিয়ে নিয়েছি। মানে গোলমরিচ দিয়ে লাল চা বানাচ্ছ, আমার দিদির তো মানে গোলমরিচ দিয়ে চা বানিয়ে দেয় আর কি বাড়িত মাওয়াই। তো মুইও গোলমরিচ দিয়ে লাল চা বানাচ্ছ দিদির জন্য, তার সাথে সাথে আমরা সবাই খাবার ধরছি। তো দেখো এদিকে আমরা মুড়ি নিয়ে নিছি বাটিত করে, তার সাথে সাথে দিদি কালিক না ছোট ছোট আর কি বিস্কুট গিলা নিয়ে আসছিল, কাজু বাদামের মতো বিস্কুট গিলা। তো সেই বিস্কুট গিলা ছিল। তো আমরা তিন বইনে বসিয়ে দেখো এদিকে না আর কি চা বিস্কুট মুড়ি খাবার ধরছি, আর এই পাশে আকাশ কিন্তু মুই এদি ভাতের জন্য জল বসে দিচ্ছ। আর চা খেয়ে ভাতের জন্য চালটা আর কি চড়ে দিয়ে দিন। বন্ধু গিলা মুই তো এলা ভয়েসটা দিবা ধরছুম, কিন্তু ভয়েসটা দিয়েও আর শান্তি নেই। ও দেখো ছাওয়ার আমার এটাকার কয়েকটা ছাওয়া ছোট আছে আর কি ছোট্ট ছোট্ট। তো সবাই না বাইরে পাশে খেলাখালি ধরছে, তোমার আর কি চিল্লাহাল লাগলে অল্প অল্প শুনে যাবা ধরছে। তো বন্ধুগুলো তোমরা অল্প ম্যানেজ করে নেন। আর গ্রামের বাড়িতে এরকম আর কি কোনো রকম আর কি নিস্তব্ধ থাকেই না, সবসময় আর কি চিল্লাহাল্লা একটা অন্যরকম পরিবেশ গ্রামত তো থাকেই। যাই হোক বন্ধুগুলা চা খাওয়া দাওয়া করিয়ে চায়ের ভাড়া গিলা আকলে ধুয়ে তারপর দেখো আমি চাল ধুয়ে চলে এসলুম আরো এটি কিনা আকার পারে এটি কিনা এরম ওই চালগুলো আর কি চড়ে দিই। মানে এই পাশে আঁকাটা আর কি ভালো করে নাগে দিবে ধরছিলাম যাতে আঁকাটা নিবি না যায়। আর আঁকাটা নিবি গেলে না কেমন জিনিস ধোয়া ধোয়া হয়ে যায়, খুব ধোয়া ধোয়া উঠে। তো এই জন্য আর কি আঁকাটা অল্প জলে দিবে ধরছিলাম। আর তখন যে চাল ধরে গেছিলাম তখন অল্প আঁকাটা নিবি গিয়েছিল, তো ওই জন্য আর কি। বন্ধু গিলে হামা তো সবসময় গ্যাস হতে রান্না করি। আকার তো হঠাৎ কোন দিন বা রান্না করছিলাম, কিন্তু এলা হচ্ছে ঠান্ডার দিন, ঠান্ডার না সব থেকে বেশি আকাতে ভাদান দিতে খুব ভালো লাগে। তো এই জন্য আমরা এলা আকাতে ভাদান দিই। আর এই পাশে আমার বাড়ি যাই এসে তাই দেখে আর কয় কি তোমার কি গ্যাস শেষ হয়েছে, তোমার কি গ্যাস শেষ হয়েছে, এখানে ওরকম করি কয়। তো যাই হোক বন্ধুগুলো এলা তো বর্তমানে আমার প্রত্যেক দিন আর কি আকাতে ভাদান দিই, কিন্তু গ্যাসের আর কি মাঝে সাঝে ভাদান দিই। আজই মুই মারুয়া ভাত বানাইম। তো মারুয়া ভাতের জন্য ভাতের মার আর কি সেকিন নাগে নেই। তো দেখো ভাত হইতে আমি ভাতটা নামে রাখি দিচ্ছি। আর ভাতত কিন্তু বন্ধুগুলো আমি আলু সিদ্ধ দিছিল। বন্ধুগুলা এলা হচ্ছে ঠান্ডার সময়, তো ঠান্ডার সময় বাইগন ভর্তা না থাকলে আর ভালো লাগে না। খাবার সময় মনে হয় কি জন্য একটা নাই কি জন্য একটা নেই। বাইগন ভর্তা তারপরে টমেটো পোড়া এলে দিয়ে ভাত খাইতে ঠান্ডার সময় খুবই ভালো লাগে। তো দেখো মু তো ভাতত আলু সিদ্ধ দিছিল, তো আলুর সাথে শুধু বাইগনটাও আর কি ভর্তা করা হয় ভালো লাগবে। তো এই জন্য ঘরত বাইগন ছিল, তো আমি একটা বাইগন নিয়ে আসছুম। তো ওই বাইগনটাই মুই এলা উল্টে পাল্টে ভালো করে আর কি আকাটা থেকে পুরি নিবা ধরছিল। আর বন্ধুগুলা তোমরা কায় কায় বাইগন ভর্তা খাওয়ার ভালোবাসেন অবশ্যই কমেন্টত জানাবেন। মুই কিন্তু খুব ভালোবাসং। বাইগনটাও কিন্তু এদিকে ভালো করে পুড়ি নিছুং। তারপর দেখো বাইগনটা নামিয়ে চুলি ধরছুং। আর এই পাশে মুই কড়াইটাও বসে দিছুং আর কয়েকটা সোয়াবিন ভাজিম দিদির জন্য। তো বন্ধুগুলো দেখো কড়াই তো আমি সোয়াবিন ভাজাটা চড়িয়ে দিছুং। আর তারপরে এই পাশে আমি বাইগনটা ওরকে চলে ভালো করে নিবে ধরছিলুম। আর দেখি শুনি ভালো করে নিম। আর বাইগনের তো পোকা থাকে, তো এই জন্য আর কি ভালো করে দেখি নিম যে বাইগনটা তাদেরকে পোকা আসে না নাই। তারপর দেখো বাইগনের না যে ডান্ডাটা থাকে বন্ধুগুলা, এই ডান্ডাটা না আর কি কিছু আর কি বাইগনের অংশ থাকি যায় এবং ওইটা খাবার খুবই ভালো লাগে। এই জন্য দেখো বাইগনটাকে কাটি ধুয়ে ডান্ডাটা আর কি আমি খাওয়া ধরছিলাম। এই জিনিসটা খাইতে আর কি খুবই ভালো লাগে। আর বন্ধু গিলা আমার এদিকে আজ কিন্তু সারা দিনটাই কুয়াশা থাকবে মনে হয়েছে। এলা কিন্তু খুব কুয়াশা বাইরে বেরোলে। তোমার ওতেও কি এরকম কুয়াশা আছে আজ কিনা তোমরা অবশ্যই কমেন্টত জানাবেন। আর বন্ধু গিলা আজি মোক দেখো আকার পরত বসিয়েছ এত ঠান্ডা লাগিয়েছে, তার কিন্তু দেখো এখান মই সোয়েটার তো পচং তার সাথে এখান মই চাদরও নিয়ে নিচুং।
বন্ধু গিলা আমার কিন্তু সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপর দেখো আমার খাওয়া দাওয়ার পরে যত আর কি ভাড়া করা ছিল সবগুলো ভাড়া করা নিয়ে আমি কলের পাড় চলে যাচ্ছি। আমার কলের পাড় আসিয়ে প্রথমে ভাড়াগুলো জল দিয়ে অল্প পরিষ্কার করে নিলাম, তারপরে এলাম ওই সাবান আর কি ভাড়া মাঞ্জা সাবান দিয়ে ভালো করে ভাড়া গিলা মাঞ্জে নিবে ধরছো। আর এই ঠান্ডা ভাড়া গিলা মাঞ্জিবার মুখ একদমই মন চাপা ধরছিল না, কিন্তু কি করবো ভাত যখন খাচ্ছে তখন তো ভাড়া গিলা পরিষ্কার করে রাখিয়ে নিকবে। আর বন্ধু গিলা ওই যে মধ্যে পাপ্পা আছে, পাপ্পাক নিয়ে তো দিদিমা এমনি তো ব্যস্ত, আর মুখও আর কি পাপ্পা কোলাত নিবে খুব ইচ্ছা করে ধরছে, কিন্তু এই যে কাজকর্ম না ছাড়লে তোরা কোলাত নিবার পাচক না, ভাড়া করা মানছে তুই আর টুকি টেকি যা কাজ আছে তারপরে আর কি পাপ্পা গল্প কোলাত নিম। দিল্লি দিল্লি ভাড়া করা কলের পাড় আর কি আইটা ভাড়া নিয়ে আসছিল, সবগুলা ভাড়া কিন্তু ভালো করে মান জিনিস এলাম ওই সবগুলা ভাড়ায় এক এক করে আর কি পরিষ্কার করে ধুয়ে নিবে ধরছু। আর হ্যাঁ বন্ধু গিলে আজকের ব্লগটা যদি তোমাকে ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকিবেন। এদিকে কিন্তু মুই সবগুলো ভাড়া আর কি আকলে নিয়ে নিছি, মানে এলা দেখো অল্প ঠ্যাঙ্গিলে ধুয়ে এলা ভাড়ালা নিয়ে চলে যায় মান্দন ঘর। বন্ধু গিলা আইনাকান হচ্ছে শান্তামে আইনাকান শান্তা ছিল, দেখো বাইরে বাসা তো ঝাড়ুটা রাখা থাকে তো ঝাড়ুটা নিয়ে আসিল। আর বন্ধু গিলা অল্প আগতে আইনাকান শান্তা হয়েছিল, এলা হচ্ছে আরো শান্তামের লাগবে, কারণ ওই যে অল্প অল্প হাওয়া উঠেছে, কিছুক্ষণ পর পর হাওয়া দমকে দমকে হাওয়া এসেছে, আর টিনের উপর তো ওই যে গাছের পাতাগুলো পরি পরি জমা হয়ে থাকে, তো অল্প হাওয়াতে না টিনের উপর যে জমানো পাতাগুলো থাকে সব পাতা আইনেত পড়ে যায়, তো আইনাকান আজকে আর কি বেশি বেশি অল্প শান্তার নাকি ধুচ্ছে। অল্প আগত মা শান্তা লেগার এলা দেখো খাওয়া দাওয়া করতে না করতে এলা আরো আইনাকান শান্তার নাকি ধুচ্ছে। সারাদিনে আমার আইনাকান যে কতবার শান্তের লাগে তার হিসাব থাকে না। তারপর দেখো বন্ধুগুলো আমি কিন্তু পাপ্পাক কোলান নিয়ে নিচ্ছি, মানে আঙ্গিন এখন শান্তি হাত পাও ধুয়ে নিয়ে তারপরে আসলে পাপ্পাক কোলান দিলাম, আর পাপ্পাক কোলান নিয়ে এলা অল্প আর কি বসিয়েছে ওখানে পাপ্পার সাথে গল্প করে দিচ্ছি। আর বন্ধুগুলো পাপ্পা আজ খুব ভদ্র হয়ে গেছে, আমি বসিয়েছি কোলাত নিয়ে ও তাও আজ চুপচাপ আর কি আছে, কোনো রকম কান্নাকাটি ভেজাল করে দিচ্ছিল না। আর বন্ধুগুলো দেখো সকালে যে পাপ্পার না কাপড়গুলো শুকিয়ে দেওয়া হয়েছিল এলে কিন্তু এলাম একদমই শুকায় নাই, ও মানে অল্প অল্প শুকাইছে আর কি, আজ তো রোদ্রু নাই ও তো হাওয়াতে আর কি অল্প অল্প জলটা ঝরিছে, কিন্তু পুরোপুরি আর কি শুকাই নাই। আর এই পেশে আমার ঢকমাই দেখো কেনে বা আর কি ডেলি ধরি কোটে না যাবে, তো ওই পেশে দেখো ধানের বছর পর ডেলিটা থোয়া ছিল, তো ডেলিটা নিয়ে আর কি বম্বা চলে গেল, কার নাকি ধান ঝাড়ি দিচ্ছে ধানের না খাকসা নিয়ে আসবে ওই জন্যে। আর এই পেশে মুখ দেখো বন্ধুগুলো মুই কিন্তু পাপ্পার সাথে খুব গল্প করে ধরছিল, আর পাপ্পা চুপচাপ শুনে ধরছিল। তারপর বন্ধু গেলে দেখো দুপুর টাইম তো পার হয়ে গেছে অনেকক্ষণ আগতে, কিন্তু দুপুরের জন্য এরকম আন্দা পড়ার কোনো ব্যবস্থাই করা হয় নাই, আসলে কি তোর সবজি পাতি সেরকম ঘরত নেই, ভাবি ধরছিল যে কি করবো না করবো, তারপরে ভাবলাম যে ঘর পালং শাক আর বাঁধাকপি ছিল, তো এলে দিয়ে খিচুড়ি বানাং, খিচুড়ি আর এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারত খিচুড়িটা বেশ জমি যায় তো খুবই ভালো লাগে, তো এই জন্য মা করুন যে মই আর কি খিচুড়ি বানাং, খিচুড়ি খাই আজ দুপুর টাইমটা যেহেতু ঠান্ডা ঠান্ডা অনেক। আর বন্ধু গেলে খিচুড়ির সাথে যদি কোনো ভাজা থাকে পাপড় ভাজা হোক কোনো রকম বড়া ভাজা বেগুনি যা খুশি হোক না কেন খুবই ভালো লাগে, তো আমি ভাবলাম চলো বড়া ভাজিবার জন্য তো সেরকম যদি ঘরত কিছু নেই তাহলে আমি নরসিংহের পাতা নিয়ে আসলাম, নরসিংহের পাতার বড়া বানাম, তো এই জন্য আমি নরসিংহের পাতা নিবার জন্য দেখো বাড়ি ছাড়িয়ে মানে বাড়ি ছাড়িয়ে অল্প এই পাশে পাশাতে চলে আসলাম নরসিংহের পাতা নিবার জন্য। তো দেখো আর নরসিংহের গাছটা এত বড় যে যাই হোক ঝাপে ঝাপে নরসিংহের পাতা আর কি পায়ে নিলাম, পায়ে নিয়ে এলাম চলে আসি হচ্ছে বাড়ি। আর বন্ধুগুলো দেখো এটা হচ্ছে আমার সেমাসের গাছ, আর সেমাসের গাছ না একটা সেমাস হয়েছে, আরো ছোট ছোট আছে, কিন্তু এই সেমাসটা হয়েছে তো আমি ছিঁড়ে নিলাম, ভাবলাম যে খিচুড়ি যেহেতু বানাম তো অল্প স্যালাডও বানিয়ে নিম, খুবই ভালো লাগবে, ঘরে আর কি টমেটো আছে একটা আর পেঁয়াজ আছে, তো এলে দিয়ে একটা স্যালাড বানিয়ে নিম, তো এর জন্য আর কি আমি সেমাসটা আর কি ছিঁড়ে নিলুম। আর বন্ধুগুলো ভাই ওই পাশে একটা মাসি বাড়ি গিয়েছিল, আর ভাই ওই পাশে আসি ধরছিল, দেখি ধরছিল যে আমি এপাকে ভিডিও করে ধরছিলাম, তো ওই জন্য আমাকে শিল দিয়ে ঢালে ধরছিল, কোয়া ধরছিল তো ওটা থেকে মোবাইল ছোড়া নাহলে আমি ঢালে মোবাইল ভাঙে দিই, আর মোর ভাই কেনে বা ক্যামেরার সামনে আসিবার খুব শরম খায়, তো ভাই এর জন্য আর কি দূর থেকে শিল দিয়ে ঢালে ধরছিল আর কি মুঝেতে ওটা থেকে সরিয়ে যাক মোবাইলটা নিয়ে। তো যাই হোক বন্ধুগুলো এদিকে তুমি খিচুড়ি দেখো খিচুড়ি বানিয়েছো, তার সাথে পাপড় ভাজছো, বড়া বানাচ্ছো নরসিংহের পাতা না, আর এদিক না স্যালাডও বানিয়ে নিয়েছো টমেটো পেঁয়াজ আর শসা দিয়ে, সাথে ওটা অল্প লঙ্কার গুঁড়ো আর অল্প আর কি নুন ছিটে দিছিল। তারপর আমরা কিন্তু সবাই মিলে খাওয়ার বসে গেছি বন্ধুগুলো, দেখো মোর বাবা তো চেয়ারের উপর বসিছে, দেখো আর দেখো কুঁকে খাওয়া হচ্ছে, আসলে মোর বাবার আছে যখন ভাত খায় বিলের বাচ্চা গেলে মোর বাবার ঘাড়ত চড়ে, আমার বাবাকে একদমই শান্তির মতো খাওয়ার দেয় না, এই জন্য বাবা চেয়ারের উপর বসিছে। আর এই পেশে মা আর মুই নিচত বসি, আর মোর দিদি আগতে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ওই পেশে বাইরে আছে দাদু দিদা বম্মা ইমরা খাবার হচ্ছে, আর মোর বুনু আর কি খাবে, তো মোর বুনু ঘরের জন্য কি করে দিচ্ছে, এই জন্য মোর বুনু এলাঙ্গ পর্যন্ত আর কি আইসি নেই, আর বোনের জন্য যে খিচুড়ি বাইরে রাখছো, তো বোনও কল ঠান্ডা হোক মুই যাবা দিচ্ছ, তো বুনু আজ এদিকে না কিন্তু বুনু চলে আসলে বন্ধুগুলো, তার সাথে সাথে দিদা
মোর লাবড়া তরকারি রান্না করছিল, এই অল্প লাবড়া তরকারিও নিয়ে আসিলে। যাই হোক বন্ধুগুলো, এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারত কাকা আর কি ভালো লাগে খিচুড়ি খেতে, আমাক তো খুবই ভালো লাগে। আর মোর বাবাক বন্ধুগুলো, মোর বাবা জানে না খিচুড়ি কিন্তু একদমই পছন্দ করে না। মুই যেদিনে খিচুড়ি রান্ধক মোর বাবা কয় হ্যাঁ খিচুড়ি ভাত নাই হতো, এরকম করে। আর যখন মোর বাবা খিচুড়ি খায় তখনই আর কি না খাইতে থাকে এদিকে কিন্তু পছন্দ করে না, আর যখন খায় তো খাইতে থাকে। তো মোর বাবা জানেন তো, একবার তো দিচ্ছুম বাবা খিচুড়ি বেশি বেশি করিয়ে, তারপর কিন্তু মোর বাবা তিনবার খিচুড়ি নিচ্ছিল। আর যখন আর কি তখন হাসি দিচ্ছিল, তোর মুই কলম খিচুড়ি পছন্দ করিস না, খাবার সময় তো সেই খাইস, তো তখন না বাবা খালি হাসে। এলা কিন্তু বন্ধুগুলো বিকেল টাইম, তখন তো খাওয়া দাওয়া করলাম খিচুড়ি। তো দেখো এদিক না বাইরের পাশে আমার এতে সারাদিন আর কি বোম্মা আগুন শান্তিলে রাখি দিয়েছি, সারাদিন এটা আসি আর কি কায়গায় এসে আগুন পড়ে। তো এই টাইমটা আর কি মুই আজি সারাদিন এখনো আগুন পোয়াং নাই। তো মো তো আজি রান্না বান্না সকালেও রান্ধলুম আর কি দুপুরেও রান্ধলুম, ওই আকার পারো তো এই বাইরের পাশে মুই আর কি সেরকম বেরিয়ে আজি সময় পাক নাইও। তো এলা অল্প বাইরের পাশে বেরিয়ে আর কি আগুন পেয়ে ধরছে। আর বন্ধুগুলো দেখো এদিনে এত নতুন শাখাইছে, এই নাক দেখো কত সুন্দর আর কি আমার এটা নতুন শাখায় কত সুন্দর আসি, এটা না আগুন পেয়ে ধরছে আমার মধ্যে বসিয়ে। আর একদমই না আমাকে দেখে একদমই ভয় খাওয়া ধরছিল না। তো বন্ধুগুলো আমার তো সারাটা দিন না যে কি কেমন করে কাটি গেল তোমরা দেখতে পেলেন। তো এমন করে আগুন পয়া ভাত তরকারি আনদিতে টুকটাক করে কাজকর্ম করতে এরকম করতে করতে সারাটা দিন আর কি কুঙ্কি কাটি গেল ঠিক বুঝতে পারলাম না। আর এই পাশে বন্ধুগুলো দেখো পরে না বোম্মা আরো আর কি জাবড়ু এনে দিছিল, আর এই পাশে দেখো জাবড়ুগুলো আগুন লেগে দিচ্ছে, কি আর কি ধাও ধাও করে আগুনটা জ্বলি ধরছিল। আর না খুব আর কি ভালো লেগে ধরছিল। আমার মতন কায় বন্ধুগুলো এনকে আগুন পোয়া না, আমরা কিন্তু এই ঠান্ডার সময়টা করি এরকম করে, কিন্তু রাতে হোক সকাল হোক বা যেদিন করে তো সারাটা দিন কুয়াশা, ওদিন তো সারাদিনে এরকম করে আগুনে করে থাকি আর কি। তো যাই হোক বন্ধুগুলো, যেহেতু ঠান্ডা আমরা গ্রামের মানুষের আগুন তো পোয়া মুখে। তো বন্ধুগুলো কিছুক্ষণের মধ্যে আর কি সন্ধ্যা নেগে দিয়ে যাবে। তো চলো তোমার সাথে দেখা হয়েছে পরে কেনা। তো যাই হোক বন্ধুগুলো পরে বলতে দেখো পরে তো চলিয়ে আসলো, এগুলো হচ্ছে রাতে 9টার মতো বাজে, আমরা খাওয়া দাওয়া সবার আর কি হয়ে গেছে। আর এই পাশে দিদা ঘরে বাইরে যাচ্ছে, কালি কিনা বাৎসরিক অনুষ্ঠান আছে, এই জন্য তো এই জন্য দেখো সব আর কি আজকে কিনা রেডি করে থুবছে, মটরশুঁটি ছোলা রান্নার জন্য পেঁয়াজ রসুন ছোলা যা যা সবকিছু আজকে নাকি করে রেখে ধরছি। তো এর জন্য আর কি মুখ দেখা যাক, তো এর জন্য মুই ইমার বাড়ি চলে আসলাম খাওয়া দাওয়া করিয়ে। তো এলে চলে তারপরে আর কি বাড়ি চলে যাই আর কি ঘুম দিয়ে দিন। যাই হোক বন্ধুগুলো, আজকের ভিডিওটা মুই এটা কেনা শেষ করে ধরছুম, পরের দিন দেখা হবে তোমার সাথে মোর আরো একটা নতুন ব্লগ। তো বন্ধুগুলো তোমরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর সবাই সবার খেয়াল রাখেন। যদি আজকে ভিডিওটা ভালো লাগে বন্ধুগুলো তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, পাইলে একটা শেয়ার করে দিবেন। তো বন্ধুগুলো চলো আজকের মতো টাটা, তাহলে পরের দিন তোমার সাথে মোর দেখা হয়েছে, সবাই ভালো থাকেন, শুভরাত্রি।